সততার সুযোগ নিয়ে এক মহিলার দোকান থেকে 10,000 টাকা মূল্যের কাঁসার বাসনপত্র নিয়ে চম্পট দিল এক ব্যক্তি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দিনহাটার সাহেবগঞ্জ বাজারে। ঘটনার বিবরণে এক ব্যক্তি সাহেবগঞ্জ বামুনহাট রোডে একটি বাসনপত্রের দোকানে যান। ওই দোকানের মালিক ছিলেন একজন মহিলা। এরপর দোকানে ঢুকে ওই ব্যক্তি মহিলার দোকান মালিককে কাঁসার বাসনপত্র সহ আরো অনেক কিছু দেখাতে বলেন। পাশাপাশি ওই ব্যক্তি বলেন তার আত্মীয়ের বিয়ে রয়েছে, এমনকি ওই মহিলা দোকান মালিককে তিনি চেনেন বলেও জানান। বেশ কিছুক্ষণ সময় ধরে আলাপ আলোচনার মধ্য দিয়ে মহিলা দোকান মালিককে বোকা বানিয়ে সততার পরিচয় দেন এবং 10,000 টাকা জিনিসপত্র নিয়ে সেখান থেকে চলে যান। ফিরে এসে টাকা দেবেন বলেও জানান তিনি। তবে বেশ কিছু সময় পার হয়ে যাবার পর তার পাত্তা নেই ওই ঠকবাজ। ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। অপরিচিত ব্যক্তি ওই মহিলাকে ঠকিয়ে সেখান থেকে পালিয়ে যায়, সেটা বুঝতে পারেন সকলেই। এরপরে স্থানীয়রা ওই মহিলা দোকান মালিক সাহেবগঞ্জ থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। তবে দিনে দুপুরে এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সাহেবগঞ্জ এলাকায়। বাজে আমি ঘড়ি দেখি নাই, আমি ওই পাশে একটা দোকানে গেছিলাম, তখন আমার মেয়ে বাড়িতে একাই ছিল। তো মেয়ে আমার ফোন করে ডাকে, পরে আমি আসি, আইসা দেখি ওই চেয়ারটার মধ্যে লোকটা বসে আছে। তো বললো কি যে আমার বিয়ার মাল লাগে, কিছু দেন বৌদি করে ডাক দেখলো। পরে কাকে আমাকে চিনেন নাই, আমি এই যে হাই স্কুলের এখানে এলো কি সান্নাল বাড়ি টাড়ি নাকি কি বললো একটা। আপনি কি চিনতেন তারে? না, চিনি না। তো আমিও বিশ্বাস করে নিলাম, নিয়ে কাকে আমার বিয়ার কাঁসার থাল বাসন এগুলো দাও, পরে বার করে দিলাম। তো একটা থাল দেওয়াতে কাকে আরও থাল দেন। তখন আমি 5টা কাঁসার থাল, 2টা কাঁসার গ্লাস, 2টা বাটি, পরে একটা হকিংসের প্রেসার কুকার, পরে বড় একটা কলসি, হাতা সব দিলাম। কত টাকা বাজার মূল্য জিনিস ছিল সেখানে? হ্যাঁ, ওটা ছিল তোমার হলো 10,342 টাকা। 10,342 টাকা জিনিস ছিল। আমি এলো হিসাব করছি, এখানে হিসাব করছি, উনি এলো বিল করছে, লেখছে। লোকটা কোন দিকে গিয়েছিল? এই দিকে গিয়েছে। হারুবাস। হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম সরস্বতী সাহা। এই জায়গাটার নাম সাহেবগঞ্জ। দোকানটা আপনারই? হ্যাঁ, আমার। সব হিসাব করলে হিসাব টিসাব করে বললো দেখিয়ে নিয়ে আসতেছি। তো পাশেই এনে বিয়ে বাড়ি আর নাই, আসা দেখা নাই। লোকে লোকটা কিরকম ছিল? লোকটা একটু খাটো করে, 42-43 বয়স হবে। কোন দিকে গিয়েছিল সে? খারুবাস দিকে। হারুবাস যতদূর সম্ভব খোঁচা বাড়ি, চৌরা বাড়ি এদিকের লোক হবে। বয়স কত হতে পারে? 42-43 হবে। ঘটনাটা কখনো ঘটে? 2:40-এর দিকে। 40-এর দিকে। কি নাম আপনার? আমার নাম শঙ্কু পাল। ওই দোকানের পাশেই দোকান আপনার? হ্যাঁ।